নারী নারী সমকামিতা, যেই সমকামিতার জন্য আমার আল্লাহ কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন, যেটা বর্তমান জর্দান। এই জর্দানে একটা এলাকার নাম বাহারে মায়ের, মরা সাগর। সমগ্র পৃথিবীর সমুদ্রের পানিগুলি লোনা, লোনা পানি না? এই লোনা পানির ভিতরে আল্লাহ মাছ তৈরি করলেন, কীট পতঙ্গ দিলেন, শ্যাওলা দিলেন, পাথর দিলেন। আবার এই সমুদ্রের নিচে আপনারা জানেন অনেক বড় বড় জঙ্গল আছে। সুবহানাল্লাহ কইলেন না? সমুদ্রের নিচেও গাছ আছে, জঙ্গল আছে। আবার সমুদ্রের নিচে পাহাড় আছে। বলে গাছ কেন দিছে? এটা মাছের খাবার। আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝাচ্ছি কেন আল্লাহ বৃষ্টি দেন, এখনো কেন পাথর দিলেন না। পাথর তো পড়ার কথা ছিল। সমকামিতা আমার দেশে কত বড় নিকৃষ্ট কাজ, যেই কাজের জন্য আল্লাহ একটা কওমকে ধ্বংস করে দিলেন। সেই কওমের নাম কওমে লূত আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন, আর হযরতে লূত আলাইহিস সালামকে পাঠাইলেন সেই জর্দান বাহারে মায়ের যে অঞ্চল, এই এলাকায়। এই বাহারে মায়েতে মরা সাগর, মৃত সাগর কেন বলা হয় জানেননি? ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, শোনেন। সমুদ্রের পানি লোনা, কিন্তু বাহারে মায়েতের পানি সমুদ্রের, বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তো লোনা, কিন্তু বাহারে মায়েতের পানিটা এই বর্তমান সাগরের চাইতে 10 গুণ বেশি পরিমাণে লোনা। এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ, কোনো কীট, কোনো পতঙ্গ বাঁচতে পারে না, হয়ও না, জন্ম নেয় না। কোনো মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডুবে না, সে মানুষটা অটোমেটিক ভাবে বেঁচে থাকে। এটার নাম বাহারে মাইত, মরা সাগর, মরা সাগর। এই বাহারে মাইতের পাশে একটা মূর্তি আছে, পাথরের মূর্তি। এই মূর্তিটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজেও সমকামিতার ট্রান্সজেন্ডারের সদস্য ছিল। সেই আদিকাল থেকে ট্রান্সজেন্ডার ছিল, এখনো আছে। তার মানে বোঝা গেল এই ট্রান্সজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয়, এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না, সহায়তা করে না। তার মানে হলো এটার নাম ধোঁকাবাজি, শয়তানি। কথা কন না কেন? তা দেবে না। কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমেরা, কিন্তু আমার দেশের কত মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ যুবকরা বেকার, হাজার হাজার নারীরা বেকার, কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, সেটা দেবে না। ওরা যদি এই সমকামিতার পিছনে টাকা ব্যয় না করে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত, 100-1000 বেড বিশিষ্ট হসপিটাল, এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে, শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? খোদারই পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম, ক্ষুধার গজব আসবে, লূত আলাইহিস সালামের বাড়িতে
হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায় বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছে কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, এরা আমার মেহমান। মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়, তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, ওরা আমার মেহমান, কোনো মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল, আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী, দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নিবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার, সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ইমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর, একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ইমানদার নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পরে রইল। সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহরে মায়েতের সাথে লাগানো আছে। জর্দানের বাহরে মায়েতের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন।
আমরা যে পরিমাণে অন্যায় করি, আল্লাহর পাথর আসার কথা বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বিপরীতে পাথর পড়ার কথা, সূর্যের আলো মিষ্টি হওয়ার চাইতে উত্তপ্ত অগ্নিকুণ্ড পৃথিবীতে আসার কথা। যে পরিমাণে অন্যায় আমরা করি, যে পরিমাণে অন্যায় আমরা করি, খোদার গজব আমাদের আসার কথা। এদেশের হাজার 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 মানুষ, হাজার হাজার মানুষ তার জমি ফিরে পায় না। ক্ষমতা যার, সম্পদ তার, অধিকার তার, অনেকে আছে জমিন পায় না, জমিন দখল নিতে পারে না, কিন্তু বাপের ভিটা তারপর দখল পায় না। এগুলি এক ধরনের জুলুম। ভাই তার জমিন বুঝায়, বোনরে জমিন বুঝাই দেয় না। এতিম ভাতিজারা চাচার কাছ থেকে জমি পায় না, ভাতিজা কর্তৃক চাচা আক্রান্ত হয়, সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয়। এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে, মাকে মারে, সহ্য করতে না পারে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয়। লক্ষ লক্ষ যুবক এদেশে নেশায় আক্রান্ত, পরিবারের বোঝা হয়ে গেছে। নিষ্বিচ্ছিন্ন ভাবে, নীরব ভাবে বাবা প্রতিনিয়ত ওই যুবক কর্তৃক নির্যাতিত হয়, একটা মা অত্যাচারিত হয়। অনেক মা বলতে পারে না, অনেক বাবা বলতে পারে না। এগুলি নীরব অন্যায়, অনেক বড় জুলুম। বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা, কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই, কারণ আমার রাসূলের দোয়া। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যাবেন। কওমে লূতকে আমার আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিলেন একসাথে। আল্লাহর নবীর চিন্তা আরাম, আমার উম্মত তো এরকম অনেক গুনাহ করে ফেলবে। দেখেন আজকে আপনি আমেরিকার দিকে যদি তাকান, জাপানের দিকে যদি তাকান, উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান, তাদের অনেক পরিমাণ, অনেক অনেক অর্থনীতি, বিরাট বড় বড়। দুবাইয়ের দিকে যদি তাকান, দুবাই শহরে একটা হোটেল আছে, নাম বুর্জ খলিফা নাকি বুর্জ খলিফা। এই খলিফার ভিতরে এক রাত্র যদি কাটান 30 লক্ষ টাকা লাগে বাংলাদেশের। যেই কথাগুলি বলছিলাম, আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা পৃথিবী থেকে একদিন অবশ্যই কবরে চলে যাব, কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের পরিবর্তন দরকার, নিজেদের জীবনের চেঞ্জ হওয়া আমাদের দরকার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, কিন্তু মদপায়ী হলে কি হবে, উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। কারণ কি জানেননি? শুধু আল্লাহর দিকে ফিরে আসার জন্যে। উনি ট্যাক্স আদায়কারী, খাজনা আদায়কারী একজন ব্যক্তি ছিলেন, মালিক ইবনে দিনার। ও কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জীবন পরিবর্তন। একদিন উনি ওয়াজ করতেছেন, এমন সময় এক লোক দাঁড়ায় বলেন, ও মালিক ইবনে দিনার, আমি কয়েক বছর আগেও আপনাকে মদপায়ী দেখেছি, মদ খেয়ে আপনাকে অজ্ঞান হালতে মাতাল অবস্থায় দেখেছি, অথচ আজকে আপনি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করেন, নসিহত করেন। আপনার এই পরিবর্তন কি করে হলো, দয়া করে বলবেন কি? কুমিল্লাবাসী মালিক ইবনে দিনার দেখে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, ঠিক বলেছো। আমি কিছুদিন আগে মদপায়ী ছিলাম, খাজনা আদায়কারী ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিল, একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিয়েছিল। আমি বরাতের রাত্রিবেলা মদপান করতেছি, বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম। এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো। আসার পরে আমার মদের গিলাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। বাচ্চার এই কাজগুলি আমার কাছে খুব ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চারা বাবার কোলে, বাবার কাঁধে, এগুলো আসলে বাবা মায়ের খুব মজা লাগে, আনন্দ লাগে।
চাচার কোলে মামার কোলে, ও যতই টানা হাসরা করুক, জামা টেনে ছিড়ুক আর দাড়ি টেনে ছিড়ুক, আমার ফুল আজকে আমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, ওরে বাপরে বাপ, ছুটান যায় না। বুঝতে পারছেন? তো এটা বাবা মার একটা আনন্দ অনুভূতি আলাদা, এটা যার না হয়েছে সে বুঝবে না, এটা অনুভূতি আলাদা। তো মালিক ইবনে দিনার বলতেছিলেন যে হ্যাঁ, আমার বাচ্চা মদের গ্লাসগুলি ফেলে দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল, কিন্তু পরের বছর আবার আমি বারাতের রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার, ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম। স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইচই, কান্নাকাটি, রোনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধেয়ে ধেয়ে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য, আপনি আমাদের সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে! তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তা জমরদ আর সোনা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ, জান্নাত বানানো। ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হে বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে। এই প্রাসাদে জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে? কোন আমানত বুঝি তার আছে? আমি এই প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে, লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা, 3 বছরের যেই মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটা দৌড়ায় আমার সামনে চলে আসলো। আর ওই সাপটা আমার পিছু পিছু, মেয়েটা সাপটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে পড়লাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে, বাবা মা, মেয়েটা চুল দাড়ি ধরে টানলো আর বলল, আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? তওবা করে আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। আমি বললাম, মালিক, তুমি কি বলবা? হাসরের মাঠে এত বড় সাপ, কিসের সাপ, কেন আমাকে দাবড়াইলো?
মেয়েটা বলতেছিল, আব্বা জান এই সাপটা হলো আপনার পাপ, আপনি জীবনে যত অন্যায় করেছেন এই পাপটাকে আল্লাহ সর্পে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তাড়া করেছিল। বলতেছে, মারে হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধকে দেখলাম, এই বৃদ্ধটাকে চিনলাম না। বলে, আব্বু এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন, যার কারণে এই বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই। বলল, মা বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য? বলে, আব্বা জান যাদের বাবা মা থাকতে ছোট্টকালে বাচ্চা মারা যায়, এই বাচ্চাগুলিদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে দিয়ে দেয়। আমরা এই জান্নাতের মধ্যে খেলাধুলা করি, আনন্দ করতে থাকি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে। আব্বা জান এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে, তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মার সুপারিশকারী হিসেবে বানায় নেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।